লেখাপড়া করছে কি করতে? ঘরের কাজ কাটতে। এতদিন এগুলো একটা চাকরি ম্যানেজ করতে পারো না? মানুষ পড়ালেখা না কইরেই কত কত চাকরি করতেছে, আর তুমি এত এত লেখাপড়া করে এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারলা না। শোনো, আমার বাপে বলছে আমারে 1 মাসের মধ্যে বিয়া দেয়া দিব, বুঝতে পারছো? তুমি যদি এই 1 মাসের মধ্যে চাকরি ম্যানেজ না করতে পারো, তাহলে কিন্তু আমার বাপে আমার যার লগে বিয়া দিব আমি তারই বিয়া করে ফেলামু, বুঝতে পারছো? তুই এই কাজটা করো না। তুমি যদি এক জায়গায় বিয়ে করা তুই পাসবো না। আমি তোমার অনেক ভালোবাসি। আমারে না পাইলে যেহেতু মইরাই যাবা, তাহলে তাড়াতাড়ি চাকরি ম্যানেজ করো। আর যদি না ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু আমারে পাইবা না, বুঝতে পারছো? আমি গেলাম। ভাইয়া, আপনার বোন আপনার সাথে এত দুর্ব্যবহার করে গেল কেন? কি উল্টাপাল্টা কথা বলো? হ্যাঁ, ও আমার বোন না, ও আমার গার্লফ্রেন্ড। কি? এই কালা মাইয়া আপনার গার্লফ্রেন্ড? আহারে, আপনার মতো এত সুন্দর হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড পাওয়ার পরে কালা মাইয়া আপনার সাথে এমন দুর্ব্যবহার করে? আপনার মতো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড যদি আমি পাইতাম, আমি মাথায় রাখতাম না উকুনের ভয়, মাটিতে রাখতাম না পিঁপড়ার ভয়ে, তাকে আমি রাখতাম আমার অন্তরে। কেন যে আমি এরকম একটা বয়ফ্রেন্ড পাই না? শুনেন, আমার গার্লফ্রেন্ড আমাকে আদর করে। আমি বেকার, তো এর জন্য আমার একটু ধমকাইতেছে আর ওর বাড়ি থেকে বিয়ার চাপ দিতেছে। আমি বেকার থেকে ওরা বিয়ে করতে পারতাছি না, সেই জন্য আমার এরকম ধমকাইতেছে। এখন আমি যে কি করি আল্লাহ, আমার কতদিন বেকার থাকতে হবে? কি বলেন? আপনি একটা হ্যান্ডসাম সুদর্শন সুপুরুষ, আপনি তো বেকারই থাকবেন, ঠিকই তো আছে। কাজ তো করবে আপনার বউ। আরে আপনারে জামাই হিসেবে পাওয়া তো তার 7 কপালের ভাগ্য হওয়া উচিত। আপনি এত হ্যান্ডসাম একটা লোক, আরে আপনি তো বিয়ে করা উচিত বড় লোকের একটা মেয়েরে। জামাইরে শ্বশুর বাড়ি থেকে সবকিছু দিবে, আর জামাই হইতেছে পায়ের উপর পা তুলে আয়েশ করে থাকবে। কি যে বলেন না, এই যুগে কি এরকম শ্বশুর শাশুড়ি আছে যে তারা সবকিছু পাঠাবে আমার জন্য আর আমি বসে বসে আরামে খাবো? আছে না? আছে তো। আরে আমার আব্বাই তো আছে। আমার আব্বা এমন একটা মানুষ, সে তো কোনোদিন বিয়ের পরে আমার জামাইরে কাজই করতে দিবে না। আরে শুধু তাই না, আমার আব্বা আমি একমাত্র মেয়ে, বিয়ের পরে যত সম্পত্তি আছে সব তো আমার জামাইরই হবে। শুধু তাই না, আমার আব্বা তো ব্যাংকে 10 লাখ টাকা ফালাই রাখছে, যেদিন আমার জামাইয়ের সাথে আমার বিয়ে হবে সেদিনই আমার জামাইরে 10 লাখ টাকা দিয়ে দেবে। আমার আব্বা এত বড় লোক, এত সয় সম্পত্তি আছে আমাদের। আমার জামাই আমার বিয়ে করার পরে সারা জীবন বসে খাইতে পারবে। শুধু আমার জামাই না, আর 14 গোষ্ঠীও যদি 7 জনম বসে খায় না, তাও আমাদের সয় সম্পত্তি পুরাবে না। আর দেখেন, আমি বিয়ে করার জন্য একটা ভালো হ্যান্ডসাম সুন্দর পাত্র পাইতেছি না। আরে কে বলছে আপনি ভালো পাত্র পাইতেছেন না? এই যে আপনার সঙ্গে দেখেন ভালো পাত্র দাঁড়ায় আছে। আপনি যদি রাজি থাকেন বিয়ে করুন। আপনার মতন এরকম একটা বউ চাই, আর এরকম বড় লোক একটা শ্বশুর বাড়ি চাই। বল, আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি আমাকে বিয়ে করবেন? অবশ্যই বিয়ে করবো, কারণ আপনি দেখতে হবে বাপ হলে বড় লোক। বিয়ের পরে আমাকে কোনো কাজ করতে হবে না। আপনার বাপের যত সয় সম্পত্তি আছে সব হবে আমার নামে। আমার তো জীবনই পুরো পাল্টায় যাই। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার বিয়ে করেন, আমার জীবনটা একটু করে দেন। কিন্তু আপনি যে কাল্লাটার সাথে প্রেম করেন সেটা কি হবে? বিয়ের পর যদি আপনার সংসারে এসে হানা দেয়, আমার যদি চুল ছিঁড়া ফেলে? আর দূর, আপনার মতন বউ পাইলে ওরকম গার্লফ্রেন্ডের আমার দরকার আছে, ওরে টাকা দিয়ে দিলাম। তারপর আপনি আমার বিয়ে করেন প্লিজ। ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন, আমি না করি কেমন? আপনি তো দেখতে শুনতে খারাপ না, হ্যান্ডসাম আছেন। আমি আপনার বিয়ে করতে রাজি, তবে বিয়েটা করতে হবে গোপনে, পালায়া। কি বলতেছেন? পালায় কেন বিয়ে করতে হবে? আপনি হলেন ফকির পুত, আমি বড় লোকের মাইয়া। আমার বাপ কি জীবনে আপনার মতো একটা ফকিরের কাছে আমার বিয়ে দিবে? জীবনেও দিবে না, সে আপনার মায়েরাও ফেলতে পারে। তাই কি করতে হবে? আমাদের পালায় বিয়ে করতে হবে। বিয়ে একবার হয়ে গেলে তারপরে তো আমার বাবার মাইনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, তাই না? একদম ঠিক কথা বলছেন। শুনেন, আমাদের এলাকায় একটা কাজে অফিস আছে, ওই জায়গায় আপনার আমি বিয়ে করবো, চলেন। চলেন। এই বোকার মতন বসে আছেন কেন? কাবিন কত টাকার হবে বলেন, আমার আরো কাজ আছে। লেখেন 2 লাখ টাকা। তুমি এত বড় লোক একটা মাইয়া, তোমার আমার বিয়ার কাবিন যদি মাত্র 2 লাখ টাকা হয়, বিয়ার পরে তো তোমার আব্বা যখন জানবো তখন তো আমার জামাই হিসেবে মাইনেই নিব না। আমাদের বিয়ের কাবিন হবে 10 লক্ষ টাকা। এই ফকিনির বলা, তোর বাবা ব্যস্ত বাজারে পান, জীবনে 10 টাকা তো হয়ে দেখছ, 10 টাকা কাবিন করবো চাস? তুই নিছ একটা বেকার বাদাইমা, তোর বিয়ার কাবিন হবে সর্বোচ্চ 50,000 টাকা। এই উল্টা পাল্টা কথা বলবি না। অনেক দিন হয়েছে কিন্তু বুইরা পিটাই না, তোরা কিন্তু পিটায় তারপরে বুইরা পিটানোর সামনে নামু। এই আমার বাপ কি করে তোরা জিগাইছি? হ্যাঁ, আমার বিয়ার কাবিন হইব 10 লাখ টাকা, তোর 10 লাখ টাকা লেখ, তুই 10 লাখ টাকা লেখ। বুঝছি, মায়া দেহা মাথা ঠিক নাই। 50,000 টাকা কাবিন, 10 লাখ টাকা পরে বুঝবা। এই আপনি এত কথা বলেন গেল, বিয়ে করেন তো।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বলো তোমার নাম কি? শান্ত। তোমার বাবার নাম কি? মোহাম্মদ আউয়াল। গ্রাম কোথায়? রসুলপুর। তোমার নাম কি? শারমিন সুলতানা, তোমার মার নাম কি? রুকাইয়া বেগম, তোমার বাবার নাম কি? মোহাম্মদ জাফর, গ্রাম কোথায়? চৌহাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বলো মা বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বলো বাবা বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار بحرمة لا إله إلا الله محمد رسول الله। তোমাদের বিবাহ সম্পন্ন হয়ে গেছে, এখন তোমরা স্বামী স্ত্রী। এই ফকিরের বাচ্চা ফকির, এই তুই আমার বউয়ের গায়ে হাত দিয়ে কাটাকাটি করতেছিস কেন? যা বাইরে যা, বাইরে যা, আমি বিক্রি দিতেছি যা। এই তুমি কারে ফকির বলতেছো? আরে ফকিরের বাচ্চার ফকির বলতেছি, দেখছো ও কত বড় সাহস, তোমার গায়ে হাত দিয়ে কান্নাকাটি করতেছে। খবরদার, ওনারে ফকির বলবা না, উনি আমার আব্বা। কি? এই গরিব ফকির নিক খয়রাতটা তোমার আব্বা? ও বাবা, আমি শারমিনের আব্বা। শুধু বলো বাবু এরা গেছেন, আমি ওরা লালন পালন করে মানুষ করছি। আরে গো, বিয়ে হয়ে গেছে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তুমি বলছো না আমি ফকির না, আমি চোর। ওই রাইতের অন্ধকারে মানুষের বাড়িতে চুরি কইরা কোন রকম সংসারটা চালাই। ওরে আমারে, এটা আমি কি শুনলাম? হ্যাঁ এই তুমি না বলছো তুমি গরম করবে, তোমার বিয়া করলে আমি পায়ের উপরে পা তুলে আরাম করে খাইতে পারবো, তোমার বাপের সংসার চালাইবো, তোমার বাবা আমার 10 লাখ টাকা দিব, তোমার বাপ সবকিছু করবো, এইসব কথা তাইলে তুমি আবার কেন বলছো? আসলে আমি তোমার সাথে চাপা মারছি তোমার বিয়ে করার জন্য। আমরা তোমাদের পাশের গ্রামে থাকি। তুমি যখন কলেজে যাইতা তখন আমি দেয়ালের উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় তোমার দেখতাম। আমার তোমার খুব ভালো লাগতো তখন। তোমার বিয়ে করার জন্য আমার আব্বা বউলে তার অনেক জমি জমা আছে, এই কথাগুলো চাপা মারছি। আমি গরিব এটা বলে তো তুমি আমার বিয়ে করতাম। ওরে আল্লাহ রে, আমি কত বড় ধরা খাইলাম! হ্যাঁ আমি চাপাবাজের খপ্পরে পরে একটা চাপাবাজ ভাইয়া বিয়ে করলাম। এই এত কান্নাকাটি করো না তো, বিয়ে হওয়াটা হয়ে গেছে। চলো আমার তোমাদের বাড়িতে নিয়ে চলো। চলো চলো। আর কি আরে আরে। আসো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, তুই আমার সামনে এক মায়ের হাত ধরে খাড়া রয়েছে, তোর লজ্জা করে না? এই মেয়ে কেন এটা? হ্যাঁ মা বউ বউ? এই তুই কার বউ ভাগাই নিয়ে আইছস? কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এটা আমার বউ। একটু আগে কাজে অফিসে গিয়ে আমরা পালায় বিয়ে করছি। কি? তুই আমার একমাত্র পোলা হইয়া পালায়ে বিয়ে করছস আমার কাছে না জানাইয়া? হায় রে কপাল, কত শখ ছিল আমি নিজে মাইয়া পছন্দ করে তোরে বিয়া করামু, জাকজমক করে বিয়া করামু, 10-11 মানুষের খাওয়ামু, 500-600 লোক খাওয়ামু, ফুর্তি করবো, আনন্দ করবো। আর তুই কি না আমার সব স্বপ্নের মধ্যে পাইন ঢাইলা দিয়ে নিজে পছন্দ করে বিয়া করে বাট ভুলেইছস? মা বিশ্বাস করো, আমি বিয়ে করতে চাই নাই। এই মাই আমার চাপাবাজি করে তারপরে বিয়ে করছে। ওই তুই কি দুধের বাচ্চা? হ্যাঁ, যে এই মায়া তোর চাপাবাজি করে বিয়া করবো? আম্মা জান, আপনি একদম ঠিক বলছেন। সে কি দুধের বাচ্চা যে আমি তাকে চাপাবাজি করে বিয়ে করে ফেলবো? তাই বিয়ে তো আর ছেলে খেলা না, সারা জীবনের ব্যাপার। আম্মা জান, আমাদের দুজনের ইচ্ছাতে, আমাদের দুজনের সহমতে বিয়েটা হয়েছে। আসলে আপনার ছেলের সাথে না আমার 5 বছরের প্রেম। আমার আব্বা আমার জোর করে আরেক জায়গায় বিয়ে দিতে চাইছিল, ও আমার পালাই নিয়ে এসে বিয়ে করে ফেলছে। ওরে আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা কইতেছে আম্মা। এই একদম চুপ! কত বড় সাহস মায়ের সামনে মিথ্যা কথা বলে? চুপ! আর কি এত ডর না কিয়া? এই মাইয়া, আমার বাড়িতে দাঁড়ায় এসব সিনেমা রোমান্টিক ডায়লগ না চলবো না। আর তোর কত বড় সাহস, তুই আমারে না জানায় বিয়া করছিস, তারপর আমার সামনে দাঁড়ায় তুই মিথ্যা কথা বলতেছস? শোন, তুই এই মুহূর্তে এখন তোর বউলে বাড়ি থেকে বিদায় হ, নাইলে এই ঝাড়ু দিয়া পিটায়া দুজনের বাড়ি থেকে বার করে দিমু। আম্মা জান, আপনি আমারে আপনার ছেলের বউ হিসেবে নাই মেনে নিতে পারেন। চলে যেহেতু যাবই, যাওয়ার আগে একটু নিজের পরিচয়টা দিয়ে যাই। আমার আব্বা হইতে পারে গরিব, কিন্তু আমার আব্বা কেন গরিব হচ্ছে জানেন? আমার পড়ালেখা করে, আমার পড়ালেখা চালাইতে চালাইতে আমার আব্বা গরিব হয়ে গেছে। আপনাদের দোয়ায় আর আমার আব্বার কষ্টে এখন আমি পড়ালেখা করে BCS ক্যাডার। আমার
ইতিমধ্যে একটা সরকারি চাকরি হয়েছে, বেতন শুরু তো 50,000 টাকা, সেই সাথে একটা কোয়ার্টারও পাইছি থাকার জন্য। আবার যেহেতু সরকারি চাকরি, একটা গাড়ি তো পাবোই যাতায়াতের জন্য। চিন্তা করছিলাম আমরা বিয়ে করে এসেছি, শাশুড়ি আর জামাইরে নিয়ে ওই কোয়ার্টারে থাকবো, আর গাড়িটা শাশুড়িরে দিয়ে দিব আর কি, তার যাতায়াতের সুবিধার্থে। মানে আপনি যেহেতু আমার মানবেন না, তাহলে আমরা কি করবো? মাসে 50,000 টাকা বেতন, সরকারি চাকরি, গাড়ি আছে, কোয়ার্টার আছে, আমার তো আর ছেলের অভাব হবে না, তাই না? তুমি আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিও তো। ও বৌমা গো, খবরদার বৌমা, খবরদার। তুমি যাবে না, তুমি এবার ছেড়ে যাওয়ার নাম মুখেই নিবে না। আমি একটা ফকির নেই, একটা গরু, ছাগল, মূর্খ। তাই তো তোমার মতো এরকম রাজ, লক্ষ্মী, সোনামণি, হীরার টুকরা মালিক আমি চিনতে পারি নাই। মাগো, তুমি আমার লক্ষ্মী সোনা, আমি ব্যাপার করে তোমার কাছে বউ পাইছি। মাগো, ও বাবা, বাবারে বোন, তুই এতদিন পর একটা মারা কাম করছস, একটা কামের মতো কাম করছস। আমি বিয়া মাইনা নিয়েছি, তোর বউ মাইনা নিয়েছি। এটা আমার রাজ কপাল, এটা আমার পাওয়া যাবে। আয় আয়, তোর মাইনা নিয়েছি, তোর মানুষ। আয় আয়, আমার লক্ষ্মী কপাল গো, আমার রাজ কপাল। আল্লাহ, তুমি এতদিন আমার থেকে মুক্তি না চাইছো। আমি কি খুশি হয়েছি, বাবারে বাবা, তুই কামের মতো কাম করছস। শারমিন, তুমি আমার চাপাবাজি করে বিয়ে করলো, তোমার কিন্তু বউ হিসাবে আমি পাই খুব খুশি। আমার মতো একটা সুন্দরী বউ পাইছো, খুশি তো থাকবে। রাখো তোমার সুন্দর, তুমি হলো বড় সরকারি অফিসার, তারপর আবার 50,000 টাকা বেতন পাও, কোয়ার্টার আছে, গাড়ি দিছে, আর তুমি কয়দিন পরে আমার ঘরে সেই জায়গায় নিয়ে যাইবা। আরে এই খুশিতেই তো আমি অনেক খুশি। এই জন্য খুশি? আরে, কিন্তু এই খুশি তো তোমার বেশিক্ষণ থাকবে না। কেন থাকবো না কেন? আমি তো চাপা মারছি। কি তুমি আমার সাথে চাপা মারছো? আমার মার সাথেও চাপা মারছো, কিন্তু কেন? চাপা না মেরে কি করবো? আমার শাশুড়ি, তোমার মা যেন খেদাই দিতেছিল, চাপাটা মারছি, সেটা তো আমার মাইনা নয়, এই বাড়িতে আশ্রয় দেয় তাই। আর আমি করবো সরকারি চাকরি? আমি তো পড়ালেখাই করছি, ফাইট পর্যন্ত, আমি তো ফাইট পাস। তবে হ্যাঁ, এক সরকারি কর্মকর্তার বাড়িতে না কয়েক মাস কামের কাম করছি। ওরে গরিব ফকির নিস, তুই চাপাবাজি করে আমার বিয়ে করছস, আর এর মধ্যে তোর চাকরি বাকরি কিচ্ছু নাই। আমি তোরে আমার বউ হিসেবে মানি না। তুই এই বাড়িতে থাকবি ঠিকই, কিন্তু নামের বউ হয়ে, কামের বউ না। আর আমি কোনোদিন তোর স্ত্রীর মর্যাদা দিব না। তুই কোনোদিন আমার স্পর্শ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আসবো না, তোমার স্পর্শ করবো না। তবে এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর তো লুকানো কিছু নাই। একটা কথা আছে, তোমাকে জানাই রাখি, আমার সাথে না সিন আছে। হ্যাঁ? কি তোমার সাথে জিন আছে? হ্যাঁ, আমার সাথে যে জিনটা আছে না, কিনা রাতের বেলা আমার উপর ভর করে। ভর করার পরে আমার আশেপাশে যে থাকে, সে যদি আমার ভালো করে শক্ত করে জড়াই না ধরে না, তাহলে ভয় রাখবেন। তখন তুমি চিন্তা করো, তুমি আমার জড়াই দেবো নাকি উপরে চলে যাবো। ও মা গো, এটা আমি কারে বিয়ে করলাম? একটু চাপাবাস, তারপরে আবার তার সাথে নাকি জিন আছে। না না, দরকার নেই, জিন আসতে মানা করো। হ্যাঁ, আমি তোমার জড়াই করতেছি। আরে কি করতেছো? গলা ছাড়ো, গলা ছাড়ো। ছাড়ুম না, তুই না মরা পর্যন্ত আমি তোর গলা ছাড়ুম না, বুঝছস? আরে তুমি আমার মারবা কেন? হ্যাঁ, আমি কি করছি? এই, তোর মারুম না কি আদর করুম? তোর কত বড় সাহস, তুই আমার সাথে প্রেম করে সারা জীবন আরেকটা মেয়েরে বিয়ে করছিস? ওরে মালতী, বিশ্বাস করো, ওই মেয়ের আমি বিয়ে করতে চাই নাই। আমার সামনে বুলা ঝুলায় আমার ধোকা দিয়ে তারপরে বিয়ে করছে। শোন, আমি এত কিছু শুনতে চাই না। তোর সাথে আমি ছোটবেলা থেকে প্রেম করছি, তোর সাথে শুধু বিয়ে হবে আমার, শুধু আমার। তুই যে বিয়ে করছিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখনই তোকে জোর করে বিয়ে করব। আরে তুই আয়। কি করছো? আরে আমি যাবো না। আরে স্যার। জি স্যার, আজকে আমার একটু থানায় আসতে দেরি হয়ে যাবে স্যার। হ্যাঁ, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, তো একটা মেয়ে একটা ছেলেকে টানটানি করতেছে, ঝামেলাটা মিটাই তারপর চলে আসবে। জি স্যার, জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি আমার হাজবেন্ডের হাত ধরে টানটানি করতেছো কেন? এই, ও তোর কিসের হাজবেন্ড? ও আমার বয়ফ্রেন্ড, ও আমার ছোটবেলার প্রেমিক। এর জন্য ওর হাত ধরে আমি টানাটানি করতেছি। তোর কি সমস্যা? হ্যাঁ, ও তোমার বয়ফ্রেন্ড ছিল, এখন আমাদের বিয়ে হয়ে গেছে। ও আমার স্বামী, আমি ওর স্ত্রী। এখন ওর হাত ধরে, পা ধরে, কান ধরে, নাক ধরে শুধুমাত্র আমি টানাটানি করব। তুমি যদি ওর একটা পশমের গোড়ায় ভাবতাম না, খুব ঝামেলা হয়ে যাবে তোমার। এই ঝামেলা হবে মানে? ঝামেলা তো করবো আমি। হ্যাঁ, আমি এখন ওর তুইলা নিয়ে গিয়া কাজী অফিসে নিয়ে বিয়া করুম। তুই পারলে ঠেকা। আসলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছি, জোর করে নিয়ে বিয়ে করবো, কোনো সমস্যা নেই। বিয়ে যেহেতু করতে চাচ্ছ, তোমার যখন এত চুলকানি, করো, কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করো। তার আগে শুধু এই যে এই আইডি কার্ডটা দেখে যাও।
আমি সাব ইন্সপেক্টর শালিন সুলতানা। ম্যাডাম আসসালামু আলাইকুম। একজন পুলিশ অফিসারের হাজবেন্ডকে তুমি জোর করে টেনে নিয়ে বিয়ে করবা, তুমি বুঝতে পারতেছো না তোমার সাথে ঠিক কি কি হতে পারে? ওরে বাপরে, রিমান্ড, ডিম থেরাপি, না না আমি এইসব সহ্য করতে পারব না ম্যাডাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এই বাড়িতে আমার আশাটাই ঠিক হয় নাই। যে ছেলের বিয়ে হয়ে গেছে আমি তার জন্য এত উতালো হব কেন? দেশে মনে পোলারও বাপ আছে, আমার বাপে এর থেকে ভালো পোলার লগে আমার বিয়া দিব। এই শান্ত, এই শোনো, তুমি আমার ফোন নাম্বার ডিলিট করে দিবা আর আমিও তোমার ফোন নাম্বার ডিলিট করে দেবো, বুঝছো? তুমি কোনোদিন আমার কল দিবা না, বুঝছো? এই যে আমি তোমার বউর সামনেই কইলাম। ম্যাডাম আমার মাফ করে দেন, আপনি যে পুলিশ এটা যদি আমি জানতাম আমি জীবনে এই জায়গায় আসতাম না। পুলিশ দেখলে আমিও ভয় পাই, আমার বাপেও ভয় পায়। আমি কথা দিতেছি আমি জীবনে এই বাড়ির ধারে কাছে আসুন না। আমি এই যে কান ধরতেছি, আপা আমি গেলাম। তুই যে পুলিশ অফিসার, এটা আই ভালো লাগে। কোন পুলিশ অফিসার? এর কোনো পুলিশ অফিসার না। তোমার এই গার্লফ্রেন্ডের হাত থেকে আমার জামাইরে বাঁচানোর জন্য চাপানো করছে। এটা কেডা রে? কি জানি আগে দিনই তো হয়তো। খারান খারান খারান, আপনি কে? আমি মানুষ, চোখে দেখেন না? না, আপনি যে মানুষ সেটা আপনাদের দেখাই বুঝছি, কিন্তু আমগো এই গ্রামে তো আপনার আগে দেখি নাই। আপনি কে, মানে আপনার পরিচয় কি? আমি এই গ্রামের বউ। বউ? কার বউ? মানে কোন বাড়ির বউ আপনি? আউল ব্যাপারী আছে না, এর পোলা শান্ত ব্যাপারীর বউ। হেই, ফালতু কথা বলেন। শান্ত হইলাম তো ছোটবেলার বন্ধু, হয়তো বিয়ে করে না, আবার বউ এলে কইতে। ফালতু কথা কমকে? আমি মোটেও ফালতু কথা বলতেছিলাম। আমি শান্তর বউ, শান্তর সাথে আমার বিয়ে হয়েছে 3-4 দিন আগে। আমরা পালাই গিয়ে বিয়ে করছি। কি বলেন? শান্তর মতো একটা বংশীয় পোলা পালায় বিয়ে করছে? ওর বিয়েতে কোনো অনুষ্ঠানই হয় নাই? পালায় বিয়ে করছে ঠিক আছে, আমি কি একবারও কইছি অনুষ্ঠান হয় নাই? যে অবশ্যই অনুষ্ঠান হয়েছে। আমার বিয়াতে আমার আব্বাই ধরেন তো 6 থেকে 700 মানুষকে দাওয়াত করে খাওয়াইছে। শুধু তাই না, দাওয়াতে এই মনে করেন মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, রুই মাছ, কাতলা মাছ এগুলো তো ছিলই, সেই সাথে উটের মাংসও খাওয়াইছে। কি উড? ভাবি আপনি লাউ রাখেন। দেখছোস বন্ধু, শান্ত আলার মধ্যে কত বড় বেমান। বিয়া করছে আমগো একটু জানায়ও নাই। 600 মানুষের উট দুম্বা খাওয়াইছে আর আমগো মতো বন্ধুরে জানাইলই না। ঠিকই কইছস, ওই হালার পুতে একটা আস্ত হারামি, একটা বেঈমান। আচ্ছা ভাবি, ওই বেঈমানে এখন কই আছে? তুই আবার ঘরের মধ্যে সে টাকা গুনতেছে, টাকা পাহারা দিতেছে। কি বলেন ভাবি? ওই হালার পুত হইতেছে একটা আস্ত ভাদাইম্মা। আমগো কাছ থেকে 10 টাকা ধার নিয়ে চা খাই, ওই টাকা গুনতেছে, মানে ওই এত টাকা পাইবো কই? কেন আমার আব্বা টাকা দিচ্ছে? কি কোন ভাবি, আপনার আব্বা শান্তরের টাকা দিছে? কয় টাকা? হ্যাঁ, আসলে আমার আব্বার তো টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু কোনো অভাব নাই। শান্ত আমার বিয়ে করছে, এই খুশিতে আমার আব্বার 10 লাখ টাকা দিচ্ছে। আসলে শান্ত তো ফকির নিশু, এত টাকা জীবনে চোখে দেখি না। এই জন্য এই টাকার সাথেই বিময়, টাকার সাথেই থাকে। ভয় পাই আর কি, যদি কেউ টাকা চুরি করে নিয়ে যায়। এই জন্য টাকা ছাড়া রুম থেকে একবারের জন্য বাইরে না। ভাইয়া শান্ত তো আমার মানা করছিল টাকার কথা কাউরে বলতে। আমি তো আপনাদের সাথে গল্প করতে করতে মুখোশে বলে ফেলছি। আপনারা কিন্তু আমার জমাইরে বা টাকা পয়সা নিয়ে কিছু করেন না, হ্যাঁ? আমার কিন্তু মাইরে ফেলবো। আল্লাহ গো আমার। দেখছস ওই শান্ত হলার পথ কত বড় বেঈমান। আমরা ওর ছোটবেলার বন্ধু, ওই পালায় বিয়ে করছে। 600-700 লোকরে দুম্বা উট কাইটা খাওয়াইছে, আমগরে দাওয়াত দেয় নাই। তার উপরে শালা শ্বশুর বাড়ির থেকে 10 লাখ টাকা পাইছে। আর আমি যে ওর কাছে 10,000 টাকা পাই, ওর আমার কাছ থেকে ধার নিছিল, ওই টাকা ফেরত দেওয়ার নামে কোনো খোঁজই নাই। আরে বেটা, তোর 10,000, আমি তোর কাছে 15,000 টাকা পাই। চল ওর বাইক যাই, ওর গলায় বানাতে আজকে টাকা লম। চলো রে, আজকে খাইছি রে। সি 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 সি, লজ্জা লজ্জা লজ্জা। এই আমারে দেখে তোরা এরকম সিসি করতাছিস কেন? তোর দুইজনের বোন লইয়া কি আমি পালাইছি? এই খবরদার, একদম বন্দি উল্টাপাল্টা কথা কইবি না। এই তোর আব্বা ছিল একজন ভালো মানুষ, তুই একটা বংশীয় পোলা হইয়া তুই কেমনে যৌতুক নিয়ে বিয়ে করলি? এই তোর কে কইছে? তোর কে কইছে আমি যৌতুক নিয়ে বিয়ে করছি? এই বেটা শোন,
আমরা এলাকায় থাকি, আমরা এলাকার সব খোঁজ খবর রাখি। তোর কাছে 10 লাখ টাকা আছে, এই 10 লাখ টাকা সারাদিন বইবে তুমি সেভ দিয়ে গুনো, এই টাকা যেন চুরি না হয়, এই কারণে তুই ঘরের তো বাইরে আসতে পারা। কি আমার কাছে 10 লাখ টাকা আছে? কোথায়, কোন জায়গায়? আমি নিজেই তো জানি না। অবশ্যই তোর কাছে 10 লাখ টাকা আছে। এখন আমি যে তোর কাছে 10,000 টাকা পাই, ওই 10,000 টাকা আমার এক্ষুনি ফেরত দিবি। এই বেটা আমার 15,000 ফেরত দিবি দে। তোরে দোস্ত রে, আমার কাছে 20 খাওয়ার টাকা নাই, আর আমার 10 লাখ টাকা দিছে, এটা তোর কে বলছে? এই তোর বউর লাগাম কথা হয়েছিল, ভাবি নিজের ভয় কইছে তোর শ্বশুর তোর 10 লাখ টাকা যৌতুক দিছে। এই তোর শ্বশুর তোরে বিয়ার সময় 10 লাখ টাকা যৌতুক দিছে, আর আমি তোর মা, তুই আমার লাগি কইলি না? হ্যাঁ, বিশ্বাস করো মা, এই কথাগুলো মিথ্যা। আমার 10 লাখ টাকা দেয় নাই। চাচি, চাচি ওই মিথ্যা কথা কইতাছে। ভাবি আমগরে নিজের মুখে কইছে যে ওর শ্বশুর ওরে 10 লাখ টাকা দিছে। ওরে বেঈমান রে, তোর শ্বশুর তোরে 10 লাখ টাকা যৌতুক দিছে, আর আমি তোর মা কষ্ট নাই। তুই তো বিশ্বাস কর, তুই একটা বেঈমান। এই সীমান্ত, তুই এক কাজ কর, তোর এই মোটা হাত দিয়ে আমার একটা ঘুষি মা, ডাক করতে পারে মরে যাইগা। ওরে মাটি মাটি রে, তুই 2 বাপ হয়ে যা, তুই 2 বাপ হয়ে যা, আমি মরে মরে। আরে আম্মা, এমন ফুলা টাকার থেকে না টাকা ভালো, তুই বিশ্বাস সাথে ফুলা আমার। আইরে কপাল, হায় আল্লাহ। চাচি, আপনি মাটির মধ্যে ঢুইকা মরবেন নাকি খাটের তলায় ঢুকা মরবেন, ওইটা আমার দেখার বিষয় না। এই তুই এক্ষুনি আমার 10,000 টাকা দিবি। দে টাকা দে। এই বেটা আমার 15,000 এখন দিবি দে। দে টাকা দে। এই কইছি তো করে, আমার কাছে টাকা নাই, যাবাক। এই, দিবি না আমার টাকা? দে। থামেন আপনারা, থামেন। ওর কাছ থেকে কয় টাকা পান? কে কয় টাকা পান? আমি 10,000। আমি 15,000 টাকা পাই। এই নেন আপনার 10,000, আর এই যে আপনার 15,000 হয়েছে। হ্যাঁ, টাকা দিয়ে দিলে তার কোনো কথা নাই। এই চল জায়গা। হ্যাঁ 10,000 আর 15,000, মোট 25,000। তুই মায়া মানুষ, এত টাকা তুমি কই পাইলা? আরে আম্মা জান, এগুলো কি আসল টাকা নাকি? এগুলো শুটিং এ ব্যবহার করে নকল টাকা। এফডিসি থেকে নিয়ে আইছি, এগুলো তো খেদার লাগবে, তাই কোনো মতো দিয়ে বিদায় করছি। ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি কি শয়তানের ছোট বোন নাকি সাক্ষাৎ শয়তান? তাই বুঝতাছি না। আম্মা এত প্রশংসা করেন না তো আমার, আমি আপনার আদরের বউ। আর কি বলবো? ওরে না না না, আমার টাকা লাগবে না, না রে না। বাবা রে বাবা, এফডিসিতে গিয়ে তারপরে টাকা ভাড়া করে আনছে, আল্লাহ জানে। আর কত টাকা গেছে, এখন ওরে যে নকল টাকাগুলো দিল, ওরা যদি রাস্তাঘাটে আমার পায়, ওরা তো দিব আমার মায়ের। এই দাঁড়াও, কইছো টাকা নিয়ে কইছো? ও আম্মা, আম্মা কিছু টাকা দিছিল, দোকানে দিতেছি, সদাই পাতে কিন্তু। দাও টাকাগুলো আমার দাও। আরে তুমি টাকা নিতেছো কেন? তুমি টাকা নিয়ে কি করবা? টাকা দিয়ে বাজার করতে হবে এমন তো কোনো কথা নাই। চলো আমি তোমার টাকা ছাড়া কিভাবে বাজার করতে হয় দেখাই। কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, টাকা ছাড়া কোনোদিন বাজার করা যায়? আর টাকা ছাড়া তোমাকে বাজার দিবে না? বিশ্বাস হচ্ছে না তো দাঁড়ায় থাকো, আমি ব্যাগটা নিয়ে আসি, তারপর দেখাই। আরে, কি একটা অবস্থা! হ্যাঁ, পাগল হয়ে গেছে নাকি? টাকা ছাড়া কিভাবে বাজার করবে? টাকা ছাড়া নাকি বাজার করে আমার দেখাবে? টাকা ছাড়া কেউ বাজার দিবে? চলো তোমারে দেখাইতেছি টাকা ছাড়া কিভাবে বাজার করে। চলো। আরে 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 ভাই, আরে কি করতেছেন আপনি? আরে এরকম করতেছেন কেন? আরে এরকম করতেছেন কেন? এই সালাম দাস না কেন? দোকানে আসছি, সালাম দাস না কেন? আপনি কোন লাট সাহেবের মাইয়া যা আপনার দেখার সাথে সাথে সালাম দিতে হবে? থাপড়ায় তো দাঁত ফালাই দিমু। আবার আমার মুখে মুখে তর্ক করে, বেয়াদব। আপনি আমার থাপ্পড় মারবেন না? আপনি আমার থাপ্পড় মারবেন কে? হ্যাঁ, আপনি একটা খাই না পড়ি যে আপনি আমার থাপ্পড় মারবেন? তুই আমারটাও খাস না, আমার বাপেরটাও খাস না। আমি সরকারি লোক, এই জন্য আমার সালাম দিবি। আপনি সরকারি লোক মানে? আপনি কোন পোস্টে আছেন? কোথায় আছেন? মানে আমি বিএসটিআই থেকে আসছি আমার দোকানে কেন আসছেন ম্যাডাম? তোর দোকানের পণ্যের মান যাচাই করতে। আমার কাছে রিপোর্ট আসছে তোর এই দোকানে নাকি তুই ভেজাল জিনিসপত্র বিক্রি করস। তোর দোকানে তেলে ঝামেলা, চিনিতে ঝামেলা, লবণে ঝামেলা, আটায় ঝামেলা, পাউডারে ঝামেলা, সবকিছু ঝামেলা। বসো। শোন, তোর দোকানের কোনো একটা পণ্যের মধ্যে যদি এতটুকু ভেজাল পাই না, তাহলে তো তোর জেল কনফার্ম, সাথে কিন্তু জরিমানাও আছে। বিশ্বাস করেন ম্যাডাম, আমার দোকানে কোনো 2 নাম্বার মাল নাই, যা বিক্রি করি সব 1 নাম্বার, কোনো ভেজাল নাই ম্যাডাম, বিশ্বাস করেন। তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই 1 নাম্বারের বাটপার। তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। এক কাজ কর, 5 কেজি চাল দে, 5 কেজি চাউল, 2 কেজি চিনি, 2 কেজি লবণ,
3 কেজি আটা, 5 লিটারের একটা তেল, সাবান শ্যাম্পু কিছু দিয়ে দিস, সাথে হচ্ছে কাপড় ধোয়ার যে পাউডার আছে গুঁড়া ওইটা, আগে এগুলো দে। আচ্ছা সাথেই কর, বিস্কুট দিবি, চানাচুর দিবি, চিপস দিবি, কোল্ড ড্রিঙ্ক দিবি, জুস দিবি, সব কিছু আগে প্যাকেট কর। ম্যাডাম আপনি যা যা বলছেন সবকিছু মিলাইয়া 6,000 টাকার মতো দাম আসছে। টাকাটা দেন, আমি মালগুলো দিতেছি। থাপড়ায় দাঁত ফলাই দিমু বেয়াদব কোথাকার। এই তুই কি মনে করছিস হ্যাঁ আমি এগুলা কিনতে আসছি? আমি এই সব পণ্য বাসায় নিয়ে যাব, নিয়ে গিয়ে পরীক্ষা করব। যদি একটা পণ্যের মধ্যেও ভেজাল পাই না তাহলে তো 12 বছরের জেল, আর যদি ভেজাল না পাই তাহলে তো কপাল ভালো। তাইলে রিপোর্টে লিখবো যে তুই পাস, তাহলে আর তো জেল হওয়া লাগবে না, তাহলে তুই দোকানে বসে দোকানদারি করতে পারবি সম্মানের সাথে। না 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 ম্যাডাম 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 আপনি যা লাগে নিয়ে যান, লাগে সবকিছু ফ্রিতে নিয়ে যান, তবু ম্যাডাম আমার বিপদে ফেলেন না ম্যাডাম। ম্যাডাম জিনিসপত্রগুলো ব্যবহার কইরা রিপোর্টটা আপনি আমার পক্ষে দেন, এটা শুধু অনুরোধ রইল ম্যাডাম। ম্যাডাম আমি গরিব মানুষ, আমার পেটে লাথি দিয়ে না, আমি দোকানদারি করে খাই। চুপ, আগে জিনিস দে, ব্যবহার করি, পরীক্ষা করি, তারপরে কথা হবে। ঠিক আছে ম্যাডাম, আমি দিতেছি। নাও। চলো আগাও। একটা ভালো রিপোর্ট লিখে দিন। দেখা যাক, আগে ব্যবহার করি, দেখা হবে। ও মাই বউ, তুমি যে ম্যাজিস্ট্রেট, সরকারি এত বড় অফিসার, তুমি আমার এই কথা আগে বলো নাই কেন? বলি নাই কারণ আমি তো ম্যাজিস্ট্রেট না, আমি তো এখানে চাপা মারছি। তুমি না জানতে চাইছিলা আমি কিভাবে টাকা ছাড়া বাজার করি, বাজার করে দেখাই দিলাম। এখন তুমি যে টাকাগুলো দিচ্ছিলে আমাকে বাজার করার জন্য আমার, চলো তাড়াতাড়ি, শুনে ফেললে মারতে পারে। বাপরে বাপ, চাপাটা মারছে। হ্যাঁ, এখন যদি ধরা খাইতাম আমার পিঠায় হাড্ডি মুড্ডি সব ভেঙে ফেলাইতো। হ্যাঁ আল্লাহ, এই বউ নিয়ে জানি ভবিষ্যতে আর কত বিপদে পড়তে হয়, তুমি আমার রক্ষা করো। হ্যাঁ কি হয়েছে? এই শান্ত, তুই কি আজকে তোর বউরে নিয়ে আমার ছোট ভাইয়ের দোকানে গেছিলি? হ্যাঁ গেছিলাম, কেন গিয়েছে? এই তো বাইরে হয়ে গেছে, খোলসা হয়ে গেল, তার মানে আমার ছোট ভাই বলছে সবই সত্যি। এই তোর বউ নাকি সরকারি চাকরিজীবী, সে আজকে আমার দোকানে যে আমার ছোট ভাইরে কইতাছে সে নাকি খাদ্য অধিদপ্তর থেকে আসছে, সে নাকি রেট দিতে আসছে দোকানে মালামাল আছে কিনা, মানে ভেজাল মালামাল আছে কিনা। তারপরে আমার ছোট ভাইরে ডর দেখে বিভিন্ন মালামাল টাকা না দিয়া তোর বাড়িতে নিয়ে আসছে। এরপর আমি উপজেলায় যায় খবর নেই, যে শুনি আমগো এলাকায় কোনো সরকারি কর্মকর্তাই আসে নাই। তার মানে কি? তার মানে তোর বউ আমার ছোট ভাইয়ের কাছে চাপা মারছে, চাপা পিটায় আমার ভাইয়ের কাছে বিভিন্ন মাল নিয়ে তোর বাড়িতে নিয়ে আসছে। এখন আমি মাল ফেরত চাই, এই মাল ফেরত চাই। যদি আমার মাল ফেরত না দেস তাহলে আমার টাকা দিবি, আর যদি টাকা না দেস তোর বউয়ের কিন্তু খবর আছে কয়ে দিলাম। হামজা ভাই আমি কি বলবো, আমি খেতে লাউ চড়া বলছিলাম, একটা মাত্র লাউ ধরছিল, লাউটা দেখে খুশি হয়েছিলাম যে আমার বউ পোলা নিয়ে খামো, কিন্তু এই চাপাবাজ মহিলা আজকে সকালবেলায় লাউটা চুরি করে লয়েছে, এটারও বিচার চাই। আরে ভাই রাখেন তো আপনার লাউ, এই চাপাবাজ মহিলা আমগো বন্ধুগো মধ্যে একটা ভেজাল লাগাইছে। আরে শুধু ভেজাল, সেদিন আমগুলো তো নকল টাকা দিছে, মহিলা তো 2 নাম্বার চাপাবাজ না। হামজা ভাই, তোমার ভাই, সুমন্ত ভাই, এই মহিলার হাত থেকে আমার শান্তরে আপনি বাঁচান, ওরে মুক্ত করে দেন, আমার কাছে আয়না দেন, আমি ওরে ছাড়া বাঁচুম না। তারা এলাকাবাসী আমার একটা সত্য কথা আজকে শোনেন, এই যে মহিলা, এই মহিলা আমার মায়া না। কি? আমি অগর বাপ না, আমারে বাপের অভিনয় করার জন্য 2000 টাকা দিব কইয়া রাজি করাইছে। আমি ওর কাছে 500 টাকা পাইছি, এখন পর্যন্ত আমি সেই 1500 টাকা এর কাছে নিতে পারি নাই। আপনারা সবাই মিলা আমার এই 1500 টাকা ইসলাম আমাদের কাছে লয়ে দেন। দেখছস শান্ত, দেখছস তোর এই স্থাপাবাজ বইয়ের জন্য এলাকাবাসী, পুরা এলাকাবাসী রিক্ত এবং সর্বশান্ত হয়ে যাচ্ছে।
তুই এখন তোর বউরে আমার হাতে তুলে দে। তোর বউয়ের কি খবর করা যায় সেটা আমি দেখতেছি। আরে রাখেন, পিঠায়ের কি লাভ হইব? সবচেয়ে বড় ধরা দেখাইছি আমি। এই মহিলার চাপাবাজি শুই না, তারপরে আমি ওরা বিয়া করছি। ভাবছি বড় লোকের মাইয়া, বিয়া করলে জীবনটা পাল্টায় যাইবো, আমি বড় লোক হয়ে যাবো, কোটিপতি হয়ে যাবো। আমার জীবনে আর কোনো কাজ করা লাগবে না, আমি ডাকে তেল দিয়ে শুধু খামু আর ঘুমাবো, খামু আর ঘুমাবো। শেষ পর্যন্ত কি পাইলাম? মুল্লা, তাও আবার সাদাটা। এই মহিলা আমার হাতে হারিকেন ধরাই দিচ্ছে, আমার ছোটবেলার প্রেমিকাকে আমার কাছ থেকে আলাদা করছে। না না না, ওর লোকে তো আমি সংসার করবো না, ওরে আজকে আমি ডিভোর্স দিব। এই তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে বাইরে। খবরদার, আমার সাথে যদি কেউ একজন উল্টাপাল্টা ব্যবহার করছো তাহলে কিন্তু তোমাদের খবর আছে। আমি এতদিন ধরে চাপা কেন মারছি জানো? কারণ আমার পেছনে অনেক বড় একটা লোকের হাত আছে। এই তোর পেছনে কার হাত আছে? কার হাত আছে বল? মুন্না, মুন্না, কোন মুন্না? এই এলাকার শীর্ষ সন্ত্রাসী মোটা মুন্না আমার আমার আপন ভাই। তোমরা কেউ যদি একজন আমার সাথে উল্টাপাল্টা আচরণ করো না, তাহলে ভাইরে একটা ফোন দিবো, আইসা কেনে কল্লা ফালাই দিব। আপা আপা, আপনার সাথে আমরা একটু হালকা পাতলা বেয়াদবি করে ফেলছি। আপনি আমার ছোট ভাই মনে করে মাফ করে দিয়েন আপা, মাফ করে দিয়েন। মুন্না ভাইরে দয়া করে এই বিষয়ে কিছু জানেন না আপা। তোরা দাঁড়া আছিস কেন? দৌড়তে আপা। বউ, মুন্না ভাই কি তোমার আসলে মানে যে সন্ত্রাসী মুন্না ভাই কি তোমার আসল মারপেটের ভাই? ইয়েস, আমি ওর আপন সিস্টার। কি ব্যাপার, একটা মানুষ কখন বাথরুমে গেছে এখনো তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? কেন কাঁদতেছি তুমি জানো না? হ্যাঁ, ভয়ে কাঁদতেছি, ভয়ে ডরে কাঁদতেছি। আল্লাহ রে, আমি মনে হয় বেশি দিন বাঁচুম না। কি বলো বেশি দিন বাঁচবে না? মানে এই তোমার কি কোনো জটিল রোগ হয়েছে? এইডস হয়েছে? তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, আমার এইসব হবে কেন? এইসব কোনো কিছুই না, বুঝছো? আমার ভাইয়ের কথা শুই না, আমার ভিতরে ভিতরে সব ঢেউ হয়ে গেছে, বুঝছো? আর আমার বুকটা দুক 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 করতেছে, কখন জানি ফাইটটা যায় আল্লাহ জানে। আর তোমার ভাই মুন্না মাস্টার, এটা যদি আমি আগে জানতাম না, আমি কোনোদিনও তোমার বিয়ে করতাম না। আরে বাবা, আমার ভাই মাস্তান, আমি তো আর মাস্তান না। আমি তো একটা সুন্দরী মেয়ে, তোমার সুন্দরী বউ। তুমি ভয় পাইতেছো কেন? গরুর ভাই গরু, ছাগলের ভাই ছাগল, আর বিড়ালের ভাই বিড়াল। তেমন তুমি মুন্না মাস্তানের বললা, তুমি হয় ডাইনি হইবা না কাল লাগিয়ে হইবা। আল্লাহ রে, কবে জানি এই মাস্তানের বললে পুলিশ ধরতে এসে আমার ধরে নিয়ে যায়। দেখো, তুমি আমার বিয়ে করছো না, আমি তোমার বউ, তুমি আমার স্বামী। আমি থাকাকালীন পুলিশ কেন একটা মশা মাছিও তোমার ছুঁতে পারবে না। এবার চলো ঘরে চলো। আরে অসম্ভব, আমি তোমার সাথে রুমে যাব না, আমি তোমার সাথে একই রুমে থাকবো না। এখন থেকে তুমি রাতের বেলা ঘরের ভিতরে থাকবা আর আমি বারান্দায় থাকবো। কেন? তুমি আমার সাথে থাকতে পারবে না কেন? এই বিয়ে করছো কেন? মূর্তি বানায় সাজায় রাখার জন্য? না, বিয়ে তো করছি তোমার ভালোবাসতে, কিন্তু তোমার ভাইয়ের কথা শুনে না, বুঝছো, আমার এমন ভয় লাগছে, আমার ভিতরে যা কিছু সব শুকিয়ে গেছে, আমার ভিতরে এখন আর কোনো ভালোবাসা নাই। আর তোমার দেখলে তো এখন আমার ভালোবাসা আসে না, তোমার দেখলে আমার ভয় লাগে। তোমার সাথে যদি একসাথে আমি রাতের বেলা ঘুমাই, তুমি সেই কোনো সময় গলা সিপ দিয়ে আমার মেরে ফেলাইতে পারো, কারণ তোমার ঘুমের নেশা আছে। আর এর জন্যই এখন থেকে আমি রাতের বেলা বারান্দায় থাকবো আর তুমি ঘরের ভিতরে থাকবো। যাও 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 যাও। এতদিন দুইজন দুই বালিশে ঘুমাইতাম, আজকে থেকে এক বালিশে ঘুমাবো। চলো। আরে যাবো না, আরে আরে এই শোন, আজকে বিকাল বেলায় রসুলপুর বাজারে যাওয়া লাগবো। ওই সারা দোকানদার আফতাব 2 মাসের চান্দা দেয় না আমারে। ওর কত বড় লাগতে পারে আজকে আমি ওর হাড্ডি গুলো ভাইঙ্গা তারপর 2 মাসের টাকা আদায় করবো, বুঝছস? কিরে মুখে কি তালা দিয়ে রাখছস? কথা কস না গেলিগা? কি কথা কম ভাই, আপনি কথা কওয়ার মতো কোনো জায়গা রাখছেন? আপনি বলছেন আপনি এক মায়ের এক ছেলে। এই দুনিয়াতে আপনার আপন বলতে বাপ মা ভাই বোন কেউ নাই, সব থেকে আপন হচ্ছে আমরা দুইজন। আর আমরা কি শুনলাম? আমরা শুনতে পারছি যে আপনার নাকি আরেকটা বোন আছে। কি? আমার বোন আছে? কোথায়? কিভাবে? কই থেকে আইলো? পাশের গ্রাম রসুলপুরে, আমাকে পাশের গ্রামে শান্তর বউ পারুল নাকি আপনার আপন বোন। কি? পাশের গ্রামের শান্তর বউ আমার ছোট বোন? হ মুন্না ভাই, ওই শান্তর বউ পারুল নাকি এলাকার সবাই রে কয়ে বেড়াইতেছে ওই নাকি আপনার আপন বোন।
সে আপনার বোনের পরিচয় দিয়া এলাকাবাসী সবাই নাকি থ্রেট মারে, যখন তখন যার তার গায়ে হাত তোলে, থাপ্পড় ছাড়া নাকি কথাই বলে না। এমনকি গ্রামের দোকানপাটে গিয়া জিনিসপত্র নিয়ে আসে কিন্তু একটা টাকা দেয় না, বলে আমি মুন্নার বোন, আমি কেন টাকা দেবো? ভাই গ্রামবাসী তার অত্যাচারে অতিষ্ঠ। আপনার বোন আছে, আপনি আপনার বোনের সামলান, নাহলে কিন্তু গ্রামবাসীর কাছে আমরা সবাই গণধোলাই খামু। আর আপনার এত বড় একটা বোন আছে, এই কথাটা আপনি আমাদেরকে কেন বললেন না? কন আমরা কি আপনার এতই পর? আরে বেটা, আমার যে বোন আছে এটাই তো আমি তোকে মুখ থেকে প্রথম শুনলাম। আমি তো করে জানাবো কেমনে? তোরাই তো আমার জানাইলি। দাঁড়া, আমার বোন হঠাৎ করে কোথার থেকে উদয় হলো? তাহলে কি আমার আব্বাই আরেকটা বিয়ে করছে? না 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 না, আমার আব্বাই যদি আরেকটা বিয়ে করতো আর আমার যদি সত্যি সত্যি একটা সৎ বোন থাকতো, সেটা সবার আগে আমি জানতাম। আমার বোন হইতে পারে না, আমি নিশ্চিত ওই মাইয়া আমার নাম ভাঙায়া এলাকায় ধান্দাবাজি করতেছে, ভাঙায়া খাইতেছে। তোদের কথা শুনে আমার কি মনে হচ্ছে জানোস? ওই মাইয়া বিশাল বড় এক চাপাবাজ, আরে চাপাবাজি করে বলতেছে আমি ওর ভাই। এই জন্য তো কই রসুলপুরে আমার ধান্দা বন্ধ হয়ে গেছে কিনলি, আমি চান্দা উড়াতে পারি না কিনলি গা। তার মানে বোঝা গেছে এই সব কিছুর পিছনে দায়ী ওই আমার নকল বইন। ওরে ওই রসুলপুর এলাকায় রাহা দেব না, ওই মায়ারে আমি লাথি মেরে গেলাম সালা করবো। এই তোরা জানোস মেয়ের বাড়ি কোথায়? হবে আমি জানি। গুড, চল আজকে ওরে বুঝামু আমার বইন হওয়ার মজাটা কি। হ্যাঁ ও পাগো, মুন্না গুন্ডা আমার বাড়িতে আইছে। ও বাবা শান্ত। আরে বাঘ, আরে কি কি মুন্না ভাই, আপনি আমাকে বাড়িতে আইছেন? হ্যাঁ, এই আমার বোন নাকি তোর বাড়িতে আছে? হ্যাঁ ভাই, আপনার বোন আমাকে বাড়িতে আছে। আপনার বোন আমার বউ, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি প্রেম করেও বিয়ে করি নাই, আবার মনে করেন যে জোর করেও বিয়ে করি নাই। আপনার বোন আমার নিজে চাপাবাজি করে আমার বিয়ে করছে। বিয়ের পর আমি তার উপর কোনো অত্যাচার করি নাই, আমরা কিন্তু সুখেই আছি। তারা দিয়ে কিন্তু আমরা কোনো কাজও করাই না, সব কাজ আমার মা করে। আর আপনার বোনের কথা আমি তো উঠি আর বসি, উঠি আর বসি, মানে সে তো আমার আসলের সাথে বাইরে রাখছে। ভাইজান, আপনি যদি এখন আপনার বোনকে নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তো আমার মার উপর আর আমার উপর কোনো অত্যাচার করেন না, আমার মাইরেন না। এই চুপ, তুই যার আমার বোন কইতেছস ওইটা আমার বোন না। এই পৃথিবীতে আমার আপন বলতে এই দুই ভাই ছাড়া কেউ নাই। ওই মেয়েকে আমি জানি না। কি বললেন মুন্না ভাই? আমার বউ আপনার বোন না? কিন্তু সে তো আপনার বোন বইলা আমারে, আমার মারে, পুরো গ্রামবাসীরে ভয় দেখাইছে। সে যদি আপনার বোন না হয়ে থাকে তাহলে সে কে? সাব ইন্সপেক্টর শারমিন সুলতানা। থাপড়ায় তো দাঁত ফলাই দিব বেয়াদবের বাচ্চা। তুই আবার চাপাবাজি শুরু করছস। আমি খুব ভালো করে জানি যে তুই পুলিশ না, পুলিশ আর নাটক করতেছস। জানেন মুন্না ভাই, সে একবার বলে পুলিশ, সে একবার বলে ম্যাজিস্ট্রেট, আবার আরেকবার বলে কি জানেন সে নাকি সরকারি অফিসার। এই কথা সে এখন পুলিশ আছে না, এটা তার চাপাবাজ, এটা একদম পুরো মিথ্যা একটা কথা। ঠিকই কইছস, ওই যে আমার বোন পরিচয় দিছে এটা তো মিছা কথা, চাপাবাজি করছে। এই মায়া একটা চাপাবাজ, এটা তো চাপাবাজ বউ। এই চাপাবাজির জন্য তোর শাস্তি পাইতে হইব। তুই আমার লগে চল, তোর হাড্ডি গুড্ডি গুড়া কইরা তারপর আমি তোর শিক্ষা দিমু। আমি এতদিন চাপা মারছি সেটা সত্যি কথা, কিন্তু আজকে আমি কোনো চাপা মারতেছি না। আমি একজন পুলিশ অফিসার। বিশ্বাস না হলে এই যে আমার আইডি কার্ড, দেখে নাও। আরে এই তো পুলিশের আইডি কার্ড, তাহলে তো বৌমা সত্যি সত্যি পুলিশ অফিসার। বৌমা তুমি পুলিশ ছিলা, তাহলে আমাদেরকে জানাও নাই কেন? এতদিন আপনাদেরকে বলি নাই মা, কারণ আমি আত্মগোপনে ছিলাম এই মুন্নাকে ধরার জন্য। আমাকে ধরার জন্য মানে? গত 3 মাস আগে তুই বকুলপুরের একটা মেয়েকে রেপ করে মেরে ফেলে পালিয়ে গিয়েছিস। তখন থেকে পুলিশরা তোকে হন্য হন্য করে খুঁজছে। আমি একটা গোপন সূত্রে জানতে পারলাম যে ও রসুলপুরে পলাতক আছে। তখন আন্ডার কভার হয়ে আপনাদের বাড়িতে এসে আমি ওকে খোঁজা শুরু করলাম। এটাই ছিল আমার মিশন, আর আজকে আমার সেই মিশন সাকসেসফুল হয়েছে। আপা আপা আমার মাফ করে দেন, আমি আর জীবনে কাম করুম না। আপনি আমার ধর্ম বইন, আমি ভালো হয়ে যাবো গা। একদম আপনি যেমনি বলবেন আমি সেমনি চলবো। আপা আমার মাফ, আপা মাফ করে দেন আমারে। তোর বিচার আমি করব না, তোর বিচার করবে আদালত। ওঠ ওঠ বলতেছি। শারমিন, তুমি আমাকে যে বিয়ে করেছিলে এটাও কি মিথ্যা ছিল? না,
তোমাকে সত্যিই আমার পছন্দ হয়েছিল, সেজন্যই তোমাকে আমি বিয়ে করেছি। তুমি চিন্তা করো না, আমি ওকে জেলে দিয়ে তারপর তোমাদের এসে নিয়ে যাব। বলেছিলাম না আমি সরকারি কর্মকর্তা, কথাটা কিন্তু মিথ্যা না। আর আমার যে গাড়ি আছে, আমাকে যে কোয়ার্টার দিয়েছে সরকার থেকে, সেগুলোও মিথ্যা না। মা, আপনি চিন্তা করবেন না, আমি ওকে থানায় নিয়ে গিয়ে আদালতের সামনে তুলে ধরে ন্যায় বিচার করার পরে আপনাদেরকে এসে এখান থেকে নিয়ে যাব। সাবাস বৌমা, সাবাস। আমি তোমাকে নিয়ে গর্ব করতেছি। এই সন্ত্রাসী মুন্নার যন্ত্রণায় এই গ্রামের কেউ শান্তি থাকতে পারতো না, সবাই ভয়ে ভয়ে থাকতো। বৌমা, তুমি তাকে নিতে আসছো, ধরতে আসছো, আমরা সবাই খুব খুশি হয়েছি। যাও মা, তোমাকে ধরে থানায় নিয়ে যাও, যাও। জি মা, আমি ওকে এখনই থানায় নিয়ে যাচ্ছি।